আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025-এর বীজগণিত বিভাগের ১ নম্বর অঙ্কটি। তো কি বলতেছে, ১ নম্বর অঙ্কে আমার কিছু মান দেওয়া আছে এবং ক বলতেছে সি ইকুয়াল সেটের ভিতরে আমার কি দেওয়া আছে, এইখানে ওয়াই এলিমেন্ট এন, এন হচ্ছে কি আমার, এন হচ্ছে ন্যাচারাল সংখ্যা, ন্যাচারাল নাম্বার অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা। আমি খুব ভালো করে জানি এন মানে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যদি হয়, আমি এটাও জানি এন ইকুয়াল কি স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে 1 2 3 4 5 এরকম করে কি অসংখ্য, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে ওয়াই এলিমেন্ট এন দেওয়া আছে, তার মানে কি ওয়াই কি এবং এন কি, এন হচ্ছে হলো কি আমার একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 2 3 4 5 6 যা যত খুশি বলতে পারি, অসংখ্য হচ্ছে। কিন্তু এই যে ওয়াই এলিমেন্ট বলছে না, তাহলে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে হলো কি একটা উপাদান, ওয়াই হচ্ছে কি উপাদান, ঠিক আছে। আচ্ছা, ওয়াইটা কার উপাদান, তাহলে ওয়াইটা কি একটা উপাদান, ওয়াইটা কার উপাদান, ওয়াইটা হচ্ছে হলো এই সি এর উপাদান, ঠিক আছে। তার মানে বোঝাচ্ছে কি সি এর যতগুলা উপাদান হবে, ধরো সি এর কথার কথা, সি এর কোনো কারণে আসলো 0 -2 1 2 3, ঠিক আছে। তার মানে বলতে বোঝাচ্ছে ওয়াই ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থাকলে আমি সাধারণত কি বুঝি, একটা সেট বোঝাই। তাহলে সেটের ভিতরে কি থাকে আমি জানি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে সব সময় কি সেটের উপাদান। তাহলে এই যে উপাদান, উপাদানটা কি বোঝাচ্ছে, ওয়াই হচ্ছে হলো এই সির উপাদান। এর কতগুলো উপাদান সেটা তো আমি আর জানি না, একটাও হতে পারে, দুইটাও হতে পারে, নাও থাকতে পারে, আমি ধরে নিচ্ছি অনেকগুলো উপাদান আছে। তাহলে সেই উপাদানগুলো কি দ্বারা চিহ্নিত করা হয়েছে, ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। তাহলে ওয়াই যদি উপাদান হয় এবং সেই উপাদানগুলো কেমন, আমি তো ধরছি কি ওই এখানে আছে সি সেটের উপাদান, আমি -2 ধরছি, 0 ধরছি, 1 ধরছি, 2 ধরছি, 3 ধরছি, কিন্তু ও বলে দিছে কি, কিন্তু তুমি যে উপাদানই তুমি ধরো না কেন সেইটা হবে কি অবশ্যই ন্যাচারাল, মানে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে বুঝতে পারতেছি 0 -2 -3 -4 এগুলো ধরা যাবে না। আর স্বাভাবিক সংখ্যা বলতে সাধারণত কি বোঝাচ্ছে, একটা না সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম সংখ্যা, কিন্তু তুমি ইচ্ছা করলে 0 বা -1 -2 ধরতে পারবা না, ঠিক আছে। তার মানে আমি এতটুকু বুঝতে পারলাম। তারপরে কি আছে, আমার একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলতেছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আচ্ছা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ভালো কথা। আমি খুব ভালো করে জানি সেট দুই প্রকার, এক হলো কি সেট গঠন পদ্ধতি, আর দুই হচ্ছিল তালিকা পদ্ধতি। তাহলে আমাকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর আছে কি তাহলে, এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাটা হচ্ছিল কি সেট গঠন পদ্ধতি। তাহলে আমাকে এখন কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার একটা শর্ত দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। এইটা দেখে আমি বুঝতে পারতেছি আমাকে কি একটা উৎপাদক দিছে, আমাকে উৎপাদকের বিশ্লেষণটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, এখন দেওয়া আছে, দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে কি করব আমি এখন, ওয়াই স্কোয়ার প্লাস আমি লসাগু করলে এই যে 2 এর সাথে এখানে মনে মনে কি আছে, ওয়াই স্কোয়ারের সাথে 1 আছে, তাহলে এটা গুণ করে আমি কি করব, লসাগু করে যোগ বিয়োগ করে আমাকে কি আনতে হবে, 3y আনতে হবে। তাহলে কি আসতেছে 2y প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তাহলে y যদি কমন নেই থাকে কি y প্লাস 2, আর এখানে থাকতেছে কি y প্লাস 2 এর কমন কি আসে, শুধু 1, তাহলে y প্লাস 2 ইকুয়াল 0। আমি খুব ভালো করে জানি এইটা আর এইটা যদি মিল হয় তাহলে বুঝবো আমার অঙ্কটা সঠিক আছে। তাহলে এখন দেখা যাচ্ছে কি আসতেছে y প্লাস 1, একটা আছে কি y প্লাস 2 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি এখন, হয় অথবা, হয় y প্লাস 1 ইকুয়াল 0,
তাহলে ওয়াই ইকুয়াল -1। আরেকটা কি, অথবা অথবা ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। তাহলে ওয়াই ইকুয়াল -2। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে ওয়াইটা কি ছিল, ওয়াই ছিল কিন্তু উপাদান। কার উপাদান? সি এর উপাদান। আচ্ছা, তাহলে ওয়াই তো উপাদান ছিল, ভালো কথা, সি এর উপাদান, কিন্তু সেই উপাদানটা শর্ত দিয়ে রাখছে ওই উপাদানগুলো হবে কি, ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হবে। এখন দেখা যাচ্ছে কি আমার এখানে -1 -2 এইগুলা আছে। এইগুলা থাকা মানে কি, এইগুলা থাকা মানে হচ্ছিল কি পূর্ণ সংখ্যা। -1 -2 হচ্ছিল কি পূর্ণ সংখ্যা। আমি এটাও বলতে পারি 0 1 2 3 ধনাত্মক, এটাও কি পূর্ণ সংখ্যা, কিন্তু দেখা যাচ্ছে কি আমাকে তো পূর্ণ সংখ্যা বলে নাই, আমাকে বলছে কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখন -1 আর -2 এটা কি আমার ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে না। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি কি বলতে পারি -1 এটা কি ন্যাচারাল নাম্বার না, এবং কি ওয়াইও কি ওয়াই -2 এইটাও কি ন্যাচারাল নাম্বার না। তাহলে আমি সহজে বলতে পারি যে সি সেটে কি নাই, কোনো উপাদান, সি সেটে কোনো স্বাভাবিক সংখ্যা বা উপাদান নাই। তাহলে আমি কি লিখতে পারি, সি ইকুয়াল ফাঁকা সেট। ঠিক আছে, এইটাই কি ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, পাওয়ার অফ এ নির্ণয় করা। আচ্ছা, পাওয়ার অফ এ, তাহলে এটা কি আমার এখানে কিন্তু অলরেডি এর মান দেওয়া আছে। এ এর মান কি পদ্ধতিতে দেওয়া আছে, আমি জানি সেট দুই প্রকার, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তাহলে আমার এইখানে কি পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমি কি করব, তালিকা পদ্ধতিতে রূপান্তর করে দেন আমি পাওয়ার অফ এ মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, আমি প্রথমে লিখি, দেওয়া আছে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স ইস টু এক্স এলিমেন্ট এন এক্স স্কোয়ার 7 এবং এক্স কিউব 190। আচ্ছা, আমি তো খুব ভালো করে জানি এক্স ইস টু এক্স, তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে কি এ সেটের উপাদান। ঠিক আছে, এ সেটের উপাদান। আচ্ছা, তাহলে এ সেটের যদি উপাদান হয় তাহলে এক্সটা কি হওয়া লাগবে, ন্যাচারাল সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ তোমাকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা কি, যতগুলো ধনাত্মক সংখ্যা আছে সেইগুলোকে বলা হচ্ছিল কি স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার। তাহলে এই এক্সটা কি হওয়া লাগবে, শুধু স্বাভাবিক সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বলতে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। ঠিক আছে, তারপরে ওই এক্সটা কি হওয়া লাগবে বলতেছে, ওই এক্সটা মানে স্বাভাবিক সংখ্যাকে তুমি যদি বর্গ করো তাহলে কি হওয়া লাগবে, তুমি বর্গ করলে 7-এর বড় হতে হবে এবং কিউব করলে 190 এর ছোট থাকা লাগবে। এই এই উপাদানগুলা তুমি কি করবা, নিবা। আর এই উপাদানগুলো কার, এই উপাদানগুলো হচ্ছিল এ এর উপাদান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কেন লিখতে পারি যে যেহেতু বলে দেখি শর্ত কি এন, তাহলে আমি কি লিখতে পারি এন ইকুয়াল, আমি তো জানি না কি, তাহলে এন ইকুয়াল আমি ধরতেছি 1 2 3 4 5 6। এখন তুমি তোমার মতো করে কি করবা, এই যে 190 আছে না, 190 পর্যন্ত কিউব করবা, মানে 1 2 3 4 5 6 কিউব করবা। যখন 90 ক্রস করবে, যেমন ধরো 6কে কিউব করলে দেখা যাচ্ছে কত আসতেছে, আমার 216 আসতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 190কে সে ক্রস করতেছে। এরকম হলে একটা অথবা দুইটা নিবা, এর বেশি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন কি করব আমি, x ইকুয়াল 1 হলে, ঠিক আছে, x ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার ইকুয়াল 1, যেটা কি সাথে
চাইতে বড় হওয়া লাগবে, হয়েছে কি ছোট, এবং এক্স কিউব ইকুয়াল 1 এটা কি 190 চাইতে ছোট। কিন্তু এবং থাকাতে আমার কি হবে, দুইটা শর্তই পূরণ করতে হবে। এখন দেখা যায় দুইটা শর্ত পূরণ না, সেই ক্ষেত্রে আমি লিখব কি যে 1, এটা কি একটা, এই যে এক্স কি ছিল, এক্স হলো এর উপাদান না, তাহলে আমি বলতে পারি এই উপাদানটা এর না। ঠিক আছে, গেল। তারপরে কি এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 4 7 এবং এবং কি এক্স কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল কত আসতেছে 4 8, 190 চাইতে ছোট কিন্তু 7 চাইতে বড় না, তাহলে এইটাও কি আমার মানতেছে না, এই সেটের উপাদান না। ঠিক আছে, তাইলে এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল 9, এইটা কি আমার 7-এর চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল কি আসতেছে 3 কিউব মানে 27, যেটা কি 190-এর চাইতে ছোট। তাহলে এই শর্তটা দেখা যাচ্ছে কি আমার মিলতেছে, তাহলে আমি কি বলতে পারি 3 হইল কি এ সেটের উপাদান। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার ইকুয়াল 16, এটা কি 7-এর চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল 64, এটা কি 190-এর চাইতে ছোট, তার মানে এটা মেনে চলতেছে, তাহলে কি 4ও কি এর উপাদান। ঠিক আছে, তারপরে 5 এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার ইকুয়াল 25, এইটাও কি সাথে চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল 5 কিউব ইকুয়াল 125, এইটাও কি 190-এর চাইতে ছোট, তার মানে কি এই 5 হচ্ছে কি এর একটা উপাদান। আচ্ছা, তারপরে এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 এক্স স্কোয়ার ইকুয়াল 36, এইটাও কি সাথে চাইতে বড়, এবং এক্স কিউব ইকুয়াল 6 কিউব ইকুয়াল 216, এটা কি 90-এর চাইতে কি ছোট হওয়া দরকার ছিল, হয়েছে কত বড়, তার মানে কি 6 এলিমেন্টটাও মানে 6-এর উপাদানটা কি এর উপাদান না। তার মানে বোঝা যাচ্ছে কি আমার 3 4 এবং 5 এই 3টা উপাদান হচ্ছিল কি এ সেটের উপাদান। ঠিক আছে, তাহলে আমি কি সরাসরি বলতে পারি যে এ ইকুয়াল 3 4 5। ঠিক আছে, তারপরে কি বলতেছে পাওয়ার অফ এ, তার মানে আমি এখন ভালো করে জানি পাওয়ার অফ এ ইকুয়াল কি, পাওয়ার অফ মানে কি দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট রেখে দিব, তারপরে এর উপাদানগুলো লেখা, অর্থাৎ এ সেটের উপাদান কয়টা আমি খুব ভালো করে জানি, একটা সূত্র আছে 2 টু দ্য পাওয়ার n, n হচ্ছে কি উপাদান সংখ্যা, তাহলে 2 কিউব মানে কি 8, তাহলে এই সেটের উপাদান সংখ্যা অর্থাৎ পাওয়ার অফ এ এর উপসেট যেটাই বলো উপসেট কয়টা হবে 8টা হওয়া লাগবে। তাহলে কি হবে, প্রথমে ফাঁকা সেট দিলাম, তারপরে তুমি 3 দিলা, 4 দিলা, 5 দিলা, তারপরে কি 3 4 একটা সেট, তারপরে
3 5 একটা সেট, তারপরে 3, আচ্ছা, তারপরে দিচ্ছিল 4 5 একটা সেট, তারপরে 3 4 5 একটা সেট। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে পাওয়ার অফ এর মান নির্ণয় করতে বলছে, আমি কি পাওয়ার অফ এর মান নির্ণয় করে ফেলছি। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করো। আচ্ছা, তাহলে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে, আগে আমি কি করব, তালিকা পদ্ধতিতে বানাবো, তারপরে কি করব, ওই তালিকা পদ্ধতি থেকে আমি ডোমেইন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এস অন্যয় কোনটা, আমি দেখতেছি এ বি এবং এখানে কি আছে এস, তাহলে এইটা কি করতে হবে, এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে এক্স ওয়াই আছে, ভালো কথা, এবং এক্স এলিমেন্ট বি, তাহলে দেখা যাচ্ছে কি আমি খুব ভালো করে জানি এক্সটা কি, এক্স হচ্ছে হইল আমার উপাদান, তাহলে কার উপাদান, বি এর উপাদান। তাহলে দেখা যায় বি সেটের উপাদান যদি হয়, তাহলে বি সেট কি আমার এর ভিতরে আছে, বি সেট এর ভিতরে নেই, বি সেট কোথায় আছে, বি সেট আমার এইখানে আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলতেছে কি ওয়াই, ওয়াইও কি, ওয়াইও আসলে কি আমার একটা উপাদান, কিন্তু কার উপাদান, এই যে বি সেট, বি সেট কোনটা, এই সেটেরই উপাদান, তার মানে এক্সেরও এবং ওয়াই দুইটারই উপাদান কি এই বি সেটের, এবং একটা কি দিছে, শর্ত দিছে বা একটা সমীকরণ দিছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। আচ্ছা, এখানে হবে কি -1, ঠিক আছে, আচ্ছা -1। এখন তাহলে কি করব, আমি প্রথমে আমার যে কাজ, এই যে বি আছে, বিটা, এই বিটা আগে নির্ণয় করি। ঠিক আছে, বি সেটের উপাদানগুলা, বি সেটের উপাদানগুলো আগে নির্ণয় করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, যে দেওয়া আছে, হ্যাঁ, আচ্ছা দেওয়া আছে বি ইকুয়াল এক্স ইস টু, এক্স কি, এক্স হচ্ছে হলো বি সেটের উপাদান, তাহলে এক্স ইস টু এক্স এলিমেন্ট জেড। আচ্ছা, এবং এখানে আমার কি দেওয়া আছে, এক্স স্কোয়ার হচ্ছে হলো 4-এর চাইতে ছোট অথবা সমান। আচ্ছা, তাহলে এখন আমি জানি এক্স কি বলতেছে, এক্সটা কিন্তু বলতেছে, এক্স কিন্তু হলো কি বি সেটের উপাদান, ভালো কথা, কিন্তু এক্সটা কি হওয়া লাগবে, এক্স এর শর্ত দিচ্ছে এখানে কি, এক্স উপাদানটা কি হবে, অবশ্যই জেড, জেড অর্থ কি, জেড অর্থ পূর্ণ সংখ্যা, মানে মাইনাসও হতে পারে, শূন্যও হতে পারে, প্লাসও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, জেড যেহেতু বলছে, তাহলে আমি কি করতে পারি, এরকম জেড লিখতে পারি আগে, যে জেড ইকুয়াল কি কি আসতে পারে, আমাকে খেয়াল করতে হবে, তাহলে কি 0, এখানে 1 2 3, তাহলে এখানেও দিই 1 -1 -2 -3। ঠিক আছে, কেন 3 পর্যন্ত নিলাম, আমি খুব ভালো করে জানি 3-র উপর স্কোয়ার করলে কত হয়, 9 হয়, 9 যদি হয়, এখানে শর্ত বলছে 4-এর চাইতে ছোট অথবা সমান, কিন্তু 3-র উপর স্কোয়ার করলে কি হয়, 9 হয়, যেটা 4-এর চাইতে বড় অথবা সমান হচ্ছে না, তাহলে 4-এর চাইতে বড় হচ্ছে, এই জন্য আমি কি 3 পর্যন্ত নিলাম। এখন তাহলে আমি কিভাবে লিখতে পারি, যে এক্স ইকুয়াল কি 0 হলে, হ্যাঁ, এক্স ইকুয়াল 0 হলে কি, এক্স এক্স স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার ইকুয়াল 0, যেটা কি 4-এর চাইতে ছোট অথবা সমান। তাহলে আমি কি বলতে পারি, এক্স উপাদানটা কার, এক্স উপাদানটা হচ্ছে বি সেটের উপাদান বলতে পারি। তারপরে কি এক্স ইকুয়াল প্লাস মাইনাস দিলাম, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস হোল স্কোয়ার। আমি তো খুব ভালো করে জানি যে মাইনাস আর মাইনাস, মানে মাইনাসের উপর যে স্কোয়ার থাকে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে দিন শেষে এটা কি হচ্ছে, শুধু 1, 1 কি 4-এর চাইতে ছোট অথবা সমান, মানে ছোট, ঠিক আছে, এটাও কি শর্তে মিলতেছে। আচ্ছা, তাহলে এই যে এক্স আছে না, এক্স এর পরিবর্তে আমি কি লিখি, এই যে এইটা 0, আর এখানে লিখবো হচ্ছে হলো প্লাস মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, আবার কি এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে কি আসতেছে 4, যেটা কি 4-এর চাইতে
ছোট নয় বাট সমান, এটাও কি মিলতেছে? তাহলে বলতে পারি এই এলিমেন্টটাও, এই উপাদানটাও কি বি সেটের। আচ্ছা, আবার কি এক্স ইকুয়াল প্লাস মাইনাস থ্রি দিলাম, তাহলে কি আসতেছে প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার, তাহলে কি আসতেছে নাইন। নাইন কি চারের চাইতে ছোট? তা না। সমান? তাও না। কি চারের চাইতে বড়? তাহলে এই শর্ত কি মিলতেছে? মিলতেছে না। তখন আমি কি দিচ্ছি? তখন আমি বলতেছি এই প্লাস মাইনাস বি সেটের উপাদান না। আচ্ছা, তাহলে আমি কি কি পাচ্ছি? জিরো, প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস টু, অর্থাৎ এইটা এইটা এইটা। তাহলে আমি কি এখন নিঃসন্দেহে বলতে পারি যে বি ইকুয়াল, এই যে বি ইকুয়াল কি বলছে এখানে যেটা আছে, তাহলে বি এর কি কি আছে? মাইনাস ওয়ান, মাইনাস টু, জিরো, ওয়ান, টু। এইটা তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে কি তালিকা পদ্ধতিতে আমি পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি আছে, আমার এখানে একটা শর্ত দেওয়া আছে না? এই শর্ত তাহলে আমি একটু এভাবে লিখি এখন, যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ওয়ান, এইটা আমি লিখলাম। ঠিক আছে। এটা লেখার পরে আমি কি এরকম করে লিখতে পারি এখন, যে ওয়াই ইকুয়াল প্লাস এক্স মাইনাস এক্স, ওই পাশে গেলে কি প্লাস এক্স মাইনাস ওয়ান, এইটা আমি পাইলাম। ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে কি করতে হবে? ডোমেন, ডোমেইনটা নির্ণয় করতে হবে। ডোমেইন যদি নির্ণয় করতে হয় আগে কি করতে হবে? আমাকে অন্যটা বানাতে হচ্ছে। তাহলে এখন আমি কি করব দেখো, এখন কি দেখো, এক্স কি উপাদান না? কার উপাদান? বি এর উপাদান। তাহলে লিখতে পারি এখন এক্স বি এর উপাদান। এক্স বি এর উপাদানের জন্য আমি কি এখান থেকে কি নির্ণয় করতে পারি না ওয়াই এর মান? তাহলে এক্স ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি। ঠিক আছে। আচ্ছা, এখন নির্ণয় করব কিভাবে দেখো, তাহলে আমি একটা ঘর আঁকাই। ঠিক আছে। আচ্ছা, ঘর আঁকানোর পরে দেখো এখানে কি বলতেছে আমার, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর। তারপর হবে ছয়টা ঘর নিতে হবে, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, রাখলাম। তাহলে এইটা কি দিব? এইটাকে দিব এক্স আর এইটাকে দিব ওয়াই। ঠিক আছে। তাহলে এখন এখানে দিচ্ছিল মাইনাস ওয়ান, মাইনাস টু, জিরো, ওয়ান, টু। এখন তুমি কি করবা? এই যে মাইনাস ওয়ান, এইখানে তুমি মাইনাস ওয়ান বসা, তাহলে আমি কি লিখতে পারি এরকম, এই যে এইখানে, তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে হলো কত? মাইনাস টু। তাহলে এখানে কি আছে? মাইনাস টু। তারপরে দেখো এইখানে কি আছে? মাইনাস টু। তাহলে আমি কি করতে? মাইনাস টু মাইনাস ওয়ান হলো কত? মাইনাস থ্রি। তাহলে এখানে কি আসতেছে? মাইনাস থ্রি। অ্যান্ড ওয়াই এর মান এই জিরো, তাহলে এইখানে তুমি জিরো বসাই, ধরো এখানে আমি জিরো বসাম, তাহলে কি আসতেছে? মাইনাস ওয়ান। ঠিক আছে। আবার যখন আমি এখানে ওয়ান বসাচ্ছি, এক্স এর জায়গায় ওয়ান বসাই, তাহলে কাটাকাটি করলে আসতেছে এখানে জিরো। আবার এইখানে যখন আমি টু বসাচ্ছি তখন আসতেছে ওয়ান। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমার এখানে একটু এলোমেলো হয়েছে, এটা কোনো প্রবলেম না। এখন কথা হচ্ছে তুমি বুঝতে পারলেই হইলো। ঠিক আছে। এখানে কি আসবে? যে জিরো পরে মাইনাস ওয়ান মাইনাস টু আসার কথা, আমি একটু এলোমেলো হয়ে গেছে, যে মাইনাস ওয়ান মাইনাস টু করে ফেলছি। আশা করি তোমরা এটা বুঝতে পারবা। তো এখন দেখো আমার এখানে কি ছিল? উল্লেখ ছিল যে এই এক্স, এই উপাদানটা এবং ওয়াই উপাদান, এই দুইটা উপাদান কার, কোন সেটের ভিতরে থাকার কথা? বি সেট, অর্থাৎ বি সেটের ভিতরে থাকতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে কি আসছে? মাইনাস টু আছে, মাইনাস থ্রি। জিনিসটা খেয়াল করো, মাইনাস থ্রি কিন্তু বি সেটের ভিতরে নেই, তার মানে এটা হবে না। একটু টিক, একটু ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। তারপরে কি জিরো, মাইনাস ওয়ান কি আছে? ওয়াই, সবই আছে, কিন্তু এইটা হবে না। ঠিক আছে। তাহলে আমি কি সহজে বলতে পারি যে মাইনাস থ্রি এইটা কি বি সেটের অন্তর্ভুক্ত না? তাহলে সুতরাং আমি কি বলতে পারি যে মাইনাস টু মাইনাস থ্রি এইটা কি এস এর অন্তর্ভুক্ত না? ঠিক আছে। তাহলে এখন আমি কি বলবো? এস ইকুয়াল এই যে মাইনাস ওয়ান মাইনাস টু, তারপর আসতেছে জিরো মাইনাস ওয়ান, ওয়ান জিরো, টু ওয়ান। আচ্ছা, এখন দেখো আমি পেয়ে গেলাম কি, এখন
এস অন্যটা পেয়ে গেলাম। এখন যা পাওয়ার পরে কি বলতেছে আমাকে ডোমেইন নির্ণয় করতে হবে। ডোমেইন কি আমি খুব ভালো করে জানি। ডোমেইন হচ্ছে হলো কি প্রথমগুলাকে বোঝায়, তাই না? তাহলে প্রথমগুলোকে যদি বোঝাই তাহলে আমি কি লিখতে পারি -1 0 1 2। তাহলে এটা কি ডোমেইন, এই যে ডোমেইন এস। তাহলে এটাই কি আমার উত্তর।